দুই নাম্বারে বলছে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? তাহলে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে কি 4 গুণ হবে। তাহলে আসলটা যদি আমরা 100 টাকা ধরি, তাহলে সময়টা হয় মানে আসল 100 টাকা, সময়টা হয় 12 বছর, তাহলে সুদে আসলে 4 গুণ, মানে এর মান হয়, তাহলে 100 4 গুণ করলে হয় 400। তার মানে মুনাফা হয় কি, মানে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে হয় মুনাফা, তাহলে হয় কত 300 টাকা। বলছে কি উভয় ক্ষেত্রে সুদের হার বলছে 4 গুণ হলে সুদের হার কত, তাহলে এটা থেকে সুদের হারটা বের করতে হবে। তাহলে আর সমান হয় কি আই মানে 300, আই বাই পি এন, পি হলো 100 ইন্টু এন হলো 12। তাহলে মুনাফা বের করতে হলে 100% গুণ করতে হবে। এই 100 বাদ, 12 দিয়া 30 কে দিলে 12 দ্বিগুণে 24, তাই 60, 5 বারং 60, তাহলে হয় 25%। এটা আছে ঘ নম্বরে। এখন এটা যদি আরো ছোট করে করতে চাই, বলছে সরল সুদে কোনো আসল 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত। এখন আসলটা আমরা 100 টাকা ধরলাম, আসল 100 টাকা ধরলে তাহলে সুদের হার চেয়েছে, মানে আর সমান, এখন কি হয় পি হবে 100 টাকা, আর সমান হয় আই বাই পি এন ইন্টু 100%, আর এর সূত্র হলো, তাহলে আইটা হয় উপরে, এখন কি সুদে আসলে 4 গুণ, মানে এই 100 4 গুণ হলে হয় 400, তাহলে 400 হলো সুদে আসল, আর এটা হলো আসল, তাহলে সুদ হয় কত 300 টাকা, তাহলে উপরে হয় 300, আর নিচে হয় কি পি মানে 100 ইন্টু সময় কত বলছে 12 বছর, তাহলে যেহেতু আর এর মান বের করতে হবে 100% গুণ করতে হবে, 100 বাদ যায়, 12 দিয়ে কাটলে 12 দ্বিগুণে 24, তারপরে থাকে 6, 30 এর থাকে 6, আর থাকে 0, 60, তাহলে 5 বারং 60, তার মানে 25%। এই এতটুকুর ভিতরেও করা যায়। এটা আছে ঘ নাম্বার।